নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। যেটা আজকের ভারতবর্ষে খুব প্রাসঙ্গিক, সেটা হচ্ছে যে ওই 1952 সালে জানুয়ারি মাসে মোহাম্মদ আলী জিন্নাহ, তখনকার পাকিস্তানের কায়েদে আজম, তিনি ঘোষণা করলেন যে উর্দু ভাষা হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। তখন মনে রাখতে হবে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান একসঙ্গে ছিল। এটা তিনি ঘোষণা করলেন। তারপরে তিনি এই ঘোষণা, একই ঘোষণা তিনি যেটা করলেন সেটা কার্জন হলে করলেন। একই ঘোষণা তিনি রেসকোর্সে করলেন। বাংলাদেশের মানুষ গর্জে উঠলেন, না না না, হবে না, কখনোই আমরা এটা করতে দেব না। এবার 1952 সালে যেটা ঘটলো, 1952 সালে রাজা নাজিমউদ্দিন তখন ঘোষণা করলেন যে পল্টন ময়দানে উর্দু এবং কেবলমাত্র উর্দুই হবে পাকিস্তানের পাকিস্তানের রাষ্ট্রভাষা। এই যে কেন হবে প্রশ্নটা করার সঙ্গে সঙ্গে তারা একটা যুক্তি জানলেন। কারণ কি, বিজাতীয়ত্বের ভিত্তিতে ভারতবর্ষকে ভাগ করা হয়েছে। মুসলিমদের ভাষা নাকি উর্দু, সেই জন্য উর্দু ভাষাই হবে রাষ্ট্রভাষা। ওখানকার যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা রেড়ে করে উঠলেন যে আপনারা মিথ্যা কথা বলছেন। সেই দেখুন 1941 সালের আমাদের ব্রিটিশের যে সেন্সাস, এখানে চেয়ে দেখুন, সেখানে বলা আছে সেই সেন্সাস রিপোর্ট অনুযায়ী যে বাংলাদেশে যারা মুসলিম সম্প্রদায় তাদের মধ্যে 54.6% মানুষ বাংলায় কথা বলে, আর 28.4% মানুষ পাঞ্জাবিতে কথা বলে। উর্দুতে কথা বলে মাত্র 7.7, 7.7% লোক। অতএব আপনারা মিথ্যে বলছেন, আপনারা ধর্মের যে কথাটা বলছেন এটার সঙ্গে মানানসই নয়। অতএব বেশিরভাগ মানুষের অধিকার, মাতৃভাষার অধিকার, সেটাকে ধর্মের মিথ্যে জিগির দিয়ে সেটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। এই স্বৈরতান্ত্রিকতার বিরুদ্ধে লড়াই হচ্ছে ভাষা দিবসের লড়াই। এই লড়াই কিন্তু শুধুমাত্র বাংলা ভাষাকে বাঁচাবার লড়াই নয়, এই লড়াইটা হচ্ছে সমস্ত মাতৃভাষাকে বাঁচানোর লড়াই। আপনাদের মনে রাখতে হবে একটা কথা, যখন থেকে ভাষা সৃষ্টি হলো আজ পর্যন্ত তার 50% ভাষা বিলুপ্ত হয়ে গেছে। তারপরে এই এত বেশি জনসংখ্যা দাঁড়িয়ে আরো 50% ভাষা বিলুপ্ত হয়ে যাবে। আজকে কার্নিশ ভাষা, ব্রিটেনের কার্নিশ ভাষায় শেষ যিনি কথা বলতেন 1717 সালে তার মৃত্যু ঘটে। আন্দামানের বো ভাষা 2010 সালে শেষ ব্যক্তির মৃত্যু ঘটে। একটা ভাষার মৃত্যু মানে সেখানকার স্মৃতি, সেখানকার ইতিহাস, সেখানকার সংস্কৃতি সমস্ত কিছু মুছে যাওয়া। তাই আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃতি পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সবাইকে মনে রাখতে হবে যে গণতান্ত্রিকতার সাথে যে ধর্মীয় মৌলবাদ, শুধু ধর্মীয় কেন, যে কোনো মৌলবাদ, তার বিরুদ্ধে আমাদের যে সচেতনতা, সেই সচেতনতাকে প্রতিষ্ঠা করতে হবে। সব ভাষাকে তার সম্মান দিতে হবে। আমরা যদি সব ভাষাকে সম্মান দিতে পারি, বাংলা ভাষাকে ভালোবাসা মানে অন্য ভাষাকে অপমান করা, হিন্দি ভাষাকে ভালোবাসা মানে অন্য ভাষাকে অপমান করা, বা অন্য ভাষার প্রচার এবং প্রসারকে আটকে দেওয়া, এটা সঠিক নয়। প্রত্যেক ভাষা যখন বেঁচে থাকে, যেমন জীব বৈচিত্র্যে একটা জীব যদি হারিয়ে যায় তাহলে জীব বৈচিত্র্য নষ্ট হয়, তেমনি ভাবে ভাষা যদি হারিয়ে যায় আমাদের সভ্যতার ক্ষতি হয়। সব ভাষার প্রতি আমাদের সম্মান রাখতে হবে এবং অবশ্যই মাতৃভাষার প্রতি সবার আগে সম্মান জানাতে হবে। যে যার মাতৃভাষার প্রতি সম্মান জানাবেন, সেটা উর্দু হতে পারে, সেটা পাঞ্জাবি হতে পারে, সেটা বাংলা হতে পারে, সেটা আরবি হতে পারে। মাতৃভাষার প্রতি সম্মান আমাদের অটুট থাকবে এবং মাতৃভাষার চর্চা আমরা প্রত্যেকে, যে যার মাতৃভাষা আছে তার চর্চায় আমরা নিয়োজিত থাকবো। আজকে 21শে ফেব্রুয়ারি সেই শপথ দেওয়ার দিন এবং সমস্ত স্বৈরতান্ত্রিক এবং ধর্মের দোহাই দিয়ে মানুষকে ভাগ করার চক্রান্ত, তার বিরুদ্ধে একসাথে লড়াই করার শপথ আজকে আমাদের নিতে হবে। এটুকু বলে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। ধন্যবাদ।